2025 সালের জুলাই যুক্তরাষ্ট্র জুড়ে হঠাৎ করে শুরু হয় তুমুল আলোড়ন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে ঘোষণা আসে এক নতুন সোনালী স্মার্টফোন T1 ফোন। শুধু একটি ফোন নয়, এটিকে উপস্থাপন করা হয়েছিল দেশপ্রেম, আমেরিকান মূল্যবোধ এবং ট্রাম্প ব্র্যান্ডের নতুন প্রতীক হিসেবে। সম্পূর্ণ সোনালী রঙের এই স্মার্টফোন হাতে পেতে আগ্রহীদের বলা হয় $100 অগ্রিম জমা দিতে। ফোনটির বাজার মূল্য ধরা হয় $499। ঘোষণা দেওয়া হয় 2025 সালের সেপ্টেম্বরের মধ্যেই আগাম অর্ডারকারীদের হাতে পৌঁছে যাবে বহু প্রতীক্ষিত এই ডিভাইস। আর যদি তা না হয়, তাহলে ফেরত দেওয়া হবে পুরো অগ্রিম অর্থ। এই ঘোষণার পর ট্রাম্প সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। অনেকে একাধিক ফোনের জন্য অর্ডার করেন। মাত্র কয়েক মাসে প্রায় 6 লাখ মানুষ $100 করে জমা দেন, অর্থাৎ বাজার থেকে তোলা হয় প্রায় $6 কোটি। কিন্তু এরপরে শুরু হয় বিতর্ক। আগস্ট পেরিয়ে যায়, সেপ্টেম্বরও শেষ হয়, কিন্তু ফোনের দেখা নেই। প্রথমে ট্রাম্প পরিবারের সংস্থা জানায় সরকারি নীতিগত জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। নতুন প্রতিশ্রুতি 2026 সালের জানুয়ারিতে সরবরাহ। সমর্থকদের বড় অংশ তখনও আশাবাদী ছিলেন, কিন্তু জানুয়ারি কেটে গেলেও বাস্তবে কোনো ফোন বাজারে এলো না। এবার আর কোনো নির্দিষ্ট ডেলিভারি তারিখও জানানো হলো না। শুরু হয় ক্ষোভ। এক্স, টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ট্রাম্প সমর্থকদের ক্ষোভ বিস্ফোরিত হতে থাকে। আমার ট্রাম্প ফোন কোথায়? আমি 4টি ফোনের অর্ডার দিয়েছি, কিছুই পেলাম না। এমন অভিযোগে ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। যারা একসময় ট্রাম্প পরিবারের অন্ধ সমর্থক ছিলেন, তাদের অনেকেই এবার প্রকাশ্যে প্রতারণার অভিযোগ তুলতে শুরু করেন। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন কোম্পানির ওয়েবসাইটের শর্তাবলী সামনে আসে। সেখানে স্পষ্ট বলা ছিল, অগ্রিম অর্থ প্রদান করলে পণ্য নিশ্চিত নয়, উৎপাদন বা সরবরাহের কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ গ্রাহকদের দেওয়া অর্থ ছিল ঝুঁকিপূর্ণ। এই তথ্য অনেকেই আগে জানতেন না, ফলে প্রতারণার অভিযোগ আরও জোরালো হয়। প্রথম দিকে মেড ইন USA বলে প্রচার করা হলেও পরে বিজ্ঞাপনের ভাষা পাল্টে আমেরিকান ভ্যালুস দ্বারা অনুপ্রাণিত বলা শুরু হয়, যা নিয়ে সন্দেহ আরও বাড়ে। ফোনটির যেসব চমকপ্রদ ফিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 12 GB র্যাম, AI নিরাপত্তা, সবই এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞদের ধারণা, এই ফোন হয়তো কখনোই বাস্তবে বাজারে আসবে না। এরই মধ্যে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের আর্থিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। 2026 সালের প্রথম প্রান্তিকে সংস্থাটির ক্ষতির পরিমাণ দাঁড়ায় $40 কোটি বেশি। ক্রিপ্টো বিনিয়োগে বড় লোকসান এবং রাজস্ব হ্রাসে কোম্পানির অস্তিত্বই এখন চাপের মুখে। বিশ্লেষকদের মতে, এই আর্থিক বিপর্যয় হয়তো T1 ফোন প্রকল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ব্যর্থ ব্যবসায়িক প্রকল্প, নাকি পরিকল্পিতভাবে সমর্থকদের আবেগ ব্যবহার করে কোটি কোটি ডলার সংগ্রহের কৌশল? যদি প্রতারণার মামলা হয়, তবে ট্রাম্পের 2 ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের জন্য তা বড় আইনি ঝুঁকি হয়ে উঠতে পারে। আর তার সরাসরি রাজনৈতিক চাপ পড়বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও। বিশেষ করে 2026 সালের মিড টার্ম নির্বাচন সামনে রেখে এই ইস্যু রিপাবলিকান পার্টির জন্য বড় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। যেখানে আগে ট্রাম্প ব্র্যান্ড ছিল আস্থার প্রতীক, সেখানে এখন প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা নিয়ে। সোনালী স্মার্টফোনের স্বপ্ন কি তবে ছিল কেবল সোনালী প্রতারণা? উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে আপাতত এটুকু স্পষ্ট, এই ঘটনা শুধু ব্যবসায়িক বিতর্ক নয়, এটি ট্রাম্প পরিবারের ভাবমূর্তি, রাজনৈতিক ভবিষ্যৎ এবং সমর্থকদের আস্থার ওপর বড়সড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।